বড় ভাই দেখছেন আপনার সামনে কি কয়? ওরা হইলে বেদক, ওইও বেদক আর মামাও বেদক। তোমার মায়েরে মারছি, তোমার বাপেরে মারছি, তুমি মনে কষ্ট পাও ওটা, তুমি আমার মাফ করে দিও। কোনো মাপ নাই। ওই বেটা কথা কবি না, কান বনামানি আমার বাইক নিয়ে মুসলমানি করাই না। কি ব্যাপার এমনি বয়ে রয়েছে কে? তোমরা একটু আল্লাহ বিল্লাহ করো। আজকের লেগে আমার সাইরে দেন মামা, ভুলে গেছে আমি আর পালাম না মামা, আজকের লেগে সাইরে দেন আমাকে। কি তোরে আমি মাফ করুম, তুই আমার বাইক নিয়ে তুই কলে লিখা আর আমার ফোন দিলি না কে? ও মামা ভুলে গেছে গা মামা, মামা ভুলে গেছে গা, ভুলে গেছে গা। আর পলাবি মামা না আর পলাম না, আর পলাম না। মামা কি করতেছেন? মামা এই ভাবে না, এই ভাবে লাগতে ভাই মামা। বড় ভাই ভুলে গেছে গা। কি আর ভুল হইছে তোর? আর ভুলের গোষ্ঠী মারি যা হেন থেকে গেছে গা। পানির নাম ভাই ভাই নাম ভাই। বড় ভাই নাম ভাই। ওরা আজকে পানি দিয়ে রাখেন, তুই আমার বিপদে ফেলে। ভুলে গেছে গা ভাই। আজকে তোর মাপ নাই, আজকে এই পানিতে সারাদিন থাকবি আর 1000 বার ডুবাবি, খালি ডুব দিবি আর উঠবি, এর মধ্যে জিরাই পারবি না। এই হচ্ছে তোর শাস্তি, তুই আমারে একলা রেখে বলাইছস। ভুলে গেছে গা, মাফ করে দেওয়া যায় না ভাই? না তোরে মাফ করন যাবে না, তুই যে অপরাধ করছস তোর শাস্তি পাইতে হইব, যেটা কইছি আমি এটা পালন কর। 1000 বার ডুব দিবি আর উঠবি, ঠিক আছে বড় ভাই। এর মধ্যে কোনো জিরাবি না। ঠিক আছে ভাই। দে ডুব দে, ডুব দে, ওঠ। আমি হেনে বইলাম তোর শাস্তি পালন করো নিলে তুই ডুবাইতে থাক, আমি হেনে বহা আছি। মামা লন বহি, আমারে থুয়ে বলাই হয়েছে। হ্যাঁ এই সমস্ত মানুষ লগে রাখাটাই তো বিপজ্জনক। আর মামা আপনি আমার কি লোক দিছেন? হ্যাঁ এই সমস্ত লোক কোনো কামে লাগে যে আমার বিপদে ফেলায় বলাই আহে? আর ভাই আমি তো জানি না, বিতুহীন লোক। তো ভিতরে যাই না দিবেন না আমার লগে, আমার একটা বিপদ হয়ে তো যাই পারতো। আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে না ওটা, চলো। ওই ডুবা খারে রেছিস কা? ডুবা ওই আইবার বলা লাগছিস কা? হ্যাঁ তোর কি শাস্তি শেষ হইছে? তোর কইছি না 1000 বার একবার কম হইল হইব না? বড় ভাই কত মানি ভাই, আমার মাফ করো দেন ভাই। তোর আজকে কোনো মান নাই, তুই পাইতে থাক। শালা রনিকে ইজ্জত মান সম্মান সব শেষ। আরে আপনি তো দিছেন এই লোক, এই সমস্ত লোক আমার লগে থাকলে চলবো? এই লোক আর কোনো সময় আমার দিবেন না, ভালো দেখে লোক দিবেন, নইলে দেওয়ার দরকার নাই, আমি জুড়াইলো মু। শালা রনিকে আজকে বাইক নিয়ে আমার সাথে রাগারাগি করতে আসছি। কি ব্যাপার এমনি বয়ে রয়েছে কে? তোমরা একটু আল্লাহ বিল্লাহ করো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সদাগর খবর? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই বসেন, ওই বাইক নে, এই একটা চেয়ার এনে দাও ভাই। বড় ভাই বসেন। আরেকটা চেয়ার নিয়ে আসুন, মেহমান আছে তো। বসেন ভাই। বসেন ভাই বসেন। বড় ভাই কি মনে করে গরিবের বাসায়? একটু ওয়েট করো, বুঝতে পারবে কিছু তো আসছে।
আমার আসল রূপ কি যাই নেই গেল নি, নাইলে আমার বড় ভাই এই জায়গা কি মনে করে আইলো। বড় ভাই কি ব্যাপার আমার বাড়িতে আর আসছে? তুমি এলাকায় একদম সৎ লোক, তোমার ভাই তেরা দাঁত খাওয়ানো আসছে। হ বড় ভাই, আসলেই তো আমি একটা সৎ লোক। আইসে ভালো হয়েছে, বসো, বাইক না বসতে দাও। আমরা বসতে আসি নাই। বাবা একজন সাদাবাজি কইরে আবার হাতে তসবি মাথায় টুপি, ভালোই তো মানাইছে। বড় ভাই দেখছেন আপনার সামনে কি কয়? ওরা হইলে বেদক, ওইও বেদক আর মামাও বেদক। আমি একজন সৎ লোক, দেখছেন আমার নামে কি কয়? আমি সবসময় আল্লাহ খুদার নাম নিয়ে থাকি, আমি জিকির আজগারের উপরে থাকি। আমার নাগাল মানুষ এরকম কাজ করে, দেখেন কি কথা বললো আপনার সামনে। আমি তো দেখতেছি তুমি ভালো আল্লাহ বিল্লাহ করতেছো। হ্যাঁ ভাই। তোমরা না বললা যে সদাগর সাদাবাস, আমি তো কোনো কিছু দেখতেছি না। আরে কমিশনার সাহেব জানেন না ওই কত বড় শয়তান? ওর টুপির নিচে সবসময় শয়তান থাকে, ওর উপরে আসল রূপ দেখা যায় ভালো, আল্লাহ খুদার নাম নাই। কিন্তু আমার সামনে দোকান থেকে চাঁদা উড়াইছে, এই যে কথা বলছি থেকে আমারে ধরে নিয়ে গেছিল মারবার লিগা। আমার মামাই আমার উদ্ধার করছে। কমিশনার সাহেব আপনি এর একটা ব্যবস্থা করেন, আরে শিক্ষা দেওয়ার দরকার আছে। শোনা, আপনি এটা একটু দেখেন। শোনো সব, রহিম মামাই যা বলছে সবই সত্য। এই সদাগর সাহেব একজন বাটপার। সবই যাই নিয়ে গেল, আল্লাহ জানে কপালে কি আছে। আমার আল্লাহর নামটা একটু বেশি নেই, দেখি যদি বিপদটা কাটে। তুমি না সদাগরের লোক, তুমি কিভাবে বলো সদাগর খারাপ? না কমিশনার সাহেব, সদাগর একটা বাটপার। তাহলে শুনেন ঘটনা। ঠিক আছে বলো। ওই বেটা কথা কবি না, বানবো না মানি? ওই তো বেরিয়ে গেছে, আমার বাইক নিয়ে মুসলমানি করাইবে। তুমি মামলা দিন। তুই রহিমের মামুর কাছে কইছ আর টাইট করে বান শালা কইছে পরে টাইট করে বান পিটা ওরে পিটা বানাই দে ওরে বানাই দে। ভাই বেরিয়ে নিয়ে গেছেন, আমি কি করুম? বিচার দিন না কি করুম? কারণ আমি বড় বাড়ি কাছে টাকা হালত করে ভাই বিড়ি কিনছি। ভাই আমি গরিব মানুষ, এতক্ষণ টাকা রেনে কিনছি, বিড়ি নিয়েছেন। আমি বিচার দিন না কি করুম? কন আমার এই বিড়িটি সম্পদ, আপনারা বিড়িগুলো আমার নিয়ে নিয়েছেন, আমার বিচার দিয়েছে থেকে তো মারলেন। ভাই আমার গরিব মানুষ থেকে কি মেনটেন ছিল। ওই বেটা তোর মারবো নাকি সুমা দিব রে? আমার বাইকের পরীক্ষার ফিস দেওয়ার বাড়ি না? ওই বেটা তোর 5টা বেরি নিছি, তোর 5টা বেরির দাম আছে 25,000 টাকা, দিলে 30,000 টাকা। তুই এই টাকা লিগে রহিমের মামুর কাছে যে বিচার দিবি নি বেটা? কথা বলে পছন্দ হয় না না? ভাই বড় ভাই কাছে টাকা নিয়ে গেছি ভাই, আপনি আমার নিয়ে গেছেন ভাই। আমি বড় ভাই তোর বড় বাইরে বেঁচে নলি ছুড়াম, ওই যে তোর যেমনি বাঁধছি তোর বড় বাইরেও বান্ধব, ওই রহিমরে বাইরে রহিমরেও বান্ধব। তুই আর এর কাছে কোনো কথা কবি না। ভাই ভাই কমিশনারের কাছে, কমিশনারের কাছে। কমিশনার আইতাছে নি? হ্যাঁ ভাই আমরা রাস্তায় দেখে আসি ভাই, মামা গাড়ি মামা। তোর কাছে টাকা আছে নি? দে তো 500 টাকা দে তো। পরে সার খোলা ওরে দিলাই দি। আর বাইক না 500 টাকা দি। এই নাও, এই 500 টাকা দিলাম, তুমি কিছু খাইও কিনে যাও। শহীদুল, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তুমি এক কাজ করো, তোমার ভেরি নিয়ে বেচা ফেলাইছি আমি, তোমার এই ভেরির যাবত এই যে 50,000 টাকা দিলাম তোমারে, এটা তুমি নেও। আর তুমি আমার এই জায়গা বইসে সবাই সাথে একটু আল্লাহ বিল্লাহ করো। হালারপু হীরা যদি কেউ এর কাছে কোনো কথা কস, একেবারে জব করে বুড়ি গঙ্গার নদীতে ফালাই দিব। মামা এর ওরে তো 50,000 টাকা দিন না, আমার কিছু দিতেন। তুই বুঝবি না ওরে 50,000 টাকা কি এর লিগে দিছি। সৎ লোক, আমার পকেটে সব সময় দুই একটা টুপি থাকে, এই নে তোরে টুপি পরাই দিলাম, তুই আমার এই জায়গা বইয়ে খালি আল্লাহ বিল্লাহ করবি। দেখছা তোর ইস কি আলী মাওলানা মনে লাগছে রে। দেখ না যা কি কর পাটি ডান, তোরা আল্লাহ বিল্লাহ কর দিছে বইয়া একটু। কি সদাগর, তোমারও তো খুব ভালো জানতাম আমি। তোমার যে কীর্তি কারখানা সব কিছু তো আজকে প্রকাশ হয়ে গেছে, তোমার তো শাস্তি পেতে হবে। না ভাই, ওরা মিথ্যা কথা কয়, আমি একজন সৎ লোক ভাই। একজন মানুষ সবার শত্রু হতে পারে না। এই জায়গা থাকা যাবে না, আমি পলাই ধরে তো খেয়ে গেলাম। সবাই বলতেছে সদাগর তুমি কি করেছো, এখন তো আর তোমার কোনো নিস্তার নাই। এই যে এখন কমিশনার সাহেব পলাইবা লাগছিল, আসলে এরা অপরাধী। এতে প্রমাণ করে যে তুমি লোক ভালো না। তোমাকে খুব ভালো জানতাম, তুমি তসবি জপো, টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে, এটা তো ঠিক না। তোমার তো শাস্তি হতে হবে। বড় ভাই, আমি যেমন সৎ লোক, আমার বাইক না ওইরকম সৎ লোক। আজমের বাড়িতে যদি না যাইতাম আমি, তাইলে তো বুঝতে পারতাম না সদাগর তুমি কত সৎ লোক। তোমার তো আজকে আসল চেহারা বেড়ে গেছে।
তুমি সৎ লোক না, সৎ লোকের আড়ালে তুমি করেছো ভণ্ডামি। অন্ত আমি ফাইসে তোমার গেছি, কর্মে ফলানের শুরু হয়েছে। ব্যবস্থা করি। ধরো ধরো ধরো, না না যেতে পারে, ধরো ভাইগনা আমি থানায় ফোন দিয়ে বলে দিতেছি এই ধরনের অসৎ লোক, অসামাজিক লোক এলাকায় বসবাস করতে পারবে না। ওকে মামা। এখন পুলিশ আসবে, আইসা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা পুলিশকে ধরিয়ে দিব। তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি সদাগরে কাটকাইয়া পুলিশের হাতে সমর্পণ করে দিবা, ওকে মামা। যাতে সদাগরের বিগত সময় যত অন্যায় করছে, অত্যাচার করছে সাধারণ মানুষকে, হ্যাঁ। সকলের বিচার জানি হয় হ্যাঁ। এবং এই শাস্তি জানি পায়। তাহলে আমরা এই সমাজকে সুন্দর করতে পারবো না। সমাজকে সুন্দর করতে হলে অবশ্যই সমাজের সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে চলবো ইনশাল্লাহ। তোমার দায়িত্ব দিয়ে গেলাম, যেই কটা অপরাধী আছে সবাইরে পুলিশের কাছে ধরাই দিবা, ঠিক আছে। তারপরে আমাকে ইনফরমেশন করবা, ওকে মামা। ঠিক আছে? ওকে আমি মামা। জাবলার বলে দিচ্ছি, ওকে? মামা কি হইছে? আসসালামু আলাইকুম। এই সদাগরের ভাই, এটা তো সদাগরের বাইক না, এদের আটকাও আটকাও, এর সাথে ব্যক্তি একসাথে দিবা, কোনো ছাড় নাই। বড় ভাই, ও হইলে আমার পালিত ভাগ্নে। ওর জায়গা সম্পদ অনেক আছে, এই জায়গা সম্পদের লোভে আমি ওর মায়েরে মারছি, ওর বাপেরে মারছি, ওর কি হইলে রাখি নেই, আমি ওরে পাল্টাছি। এই বিরুদ্ধে ওরে সাইডা দেন, এটাই ভালো। ওই আমারে মারছে, ওই আমারে মারছে। ভাই ভাই ওরে ভাই, ওরে মেরে মার ভাই। কি? ওরে মেরে মার। তোমার মায়েরে মারছে, তুমি এতিম হয়ে গেছো, সেই জন্য তোমাকে ছেড়ে দিলাম। ওর কোনো ছাড় নাই, ওর সর্বোচ্চ শাস্তি হবে ফাঁসি। আরে পুলিশে দিয়ে দাও, আমি বাকি ব্যবস্থা করতেছি, এর ফাঁসি হবে। তোমার মায়েরে মারছি, তোমার বাপেরে মারছি, তুমি মনে কষ্ট পাও, ওটা তুমি আমার মাফ করে দিও। কি? কোনো মাপ নাই, কোনো মাপ নাই। এই পুলিশে দিয়ে দাও, বাইক নিয়ে শুধু ছেড়ে দিলাম, আর তোমার কোনো মাপ নাই, ফাঁসি হবে। এই মামার লেগে আমি এত কাম করলাম, এত কিছু করলাম। এই মামাই আমার মাইরে বাপ মারে মাইরা হলাইছে। থাক দেখ না, তুমি চিন্তা করো না। ওই কমিশনার তো বলেই গেল যে সব থেকে পুলিশে ধরাই দিব। দেখ তুমি চিন্তা ভাবনা করো না, আল্লাহর নাম নিও, ভালো থাকো। আমাদের এই নাটকটা যদি ভালো লাগে, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা একটু উপরে উঠান। সবাই লাইক দেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন প্লিজ। ও আর একটা কথা, প্রবাস জীবন নিয়ে আপনাদের মাঝে আমরা ঈদের পরে একটা নাটক দিতেছি, হয়তো সবার ভালো লাগবে। আর এই নাটক কেমন হলো কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, ঠিক আছে? আসো ভাই, এই পেজে সবাই ফলো রাখবেন, অবশ্যই সবাই ফলো দিবেন আর লাইক দিবেন, দিয়ে আমাদের ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন।